সম্প্রতি বাংলাদেশে যে সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে সেটি বাংলাদেশের মানুষের কাছে একটি শরিয়া এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছে। যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলামী খেলাফত এবং শরিয়া রাষ্ট্র ব্যবস্থার সাথে পরিচিত, তারা প্রত্যেকেই এই মুহূর্তে ইসলামী রাষ্ট্র চাইছে। প্রত্যেকে এই মুহূর্তে ইসলামের সেই হারানো খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা কামনা করছে। প্রতিটা মানুষ এই মুহূর্তে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছে। কিন্তু একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলামের সেই হারানো খেলাফত, আমাদের সেই ইতিহাস এবং ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা কি অতটা সহজ? আমরা যতটা সহজে ভাবতে পারছি এতটা সহজ নয়। যতটা সহজে আমরা ভাবছি, যতটা সহজে আমরা ভাবতে পারছি, বরং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদের সেই হারানো খেলাফতের পুনঃপ্রতিষ্ঠার জন্য, ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই মুহূর্তে দুইটি বড় পদক্ষেপ গ্রহণ করতে হবে, দুইটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই দুইটি বড় পদক্ষেপ গ্রহণ করা ছাড়া, এই দুইটি কর্মসূচি হাতে নেওয়া ছাড়া এবং এই পদক্ষেপ ও কর্মসূচি কমপ্লিট করা ছাড়া কখনোই এই ভূখণ্ডে এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এক নম্বরে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি হলো লিডার অ্যান্ড লিডারশিপ। নেতা এবং নেতৃত্ব তৈরি করতে হবে একটি রাষ্ট্রের জন্য, হোক সেটা ইসলামিক অথবা অন ইসলামিক, হোক সেটা ইসলামিক কিংবা জেনারেল। একটি রাষ্ট্রের জন্য, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং সেই প্রতিষ্ঠিত রাষ্ট্রকে ধরে রাখার জন্য একটি মজবুত নেতৃত্বের প্রয়োজন হয়, মজবুত নেতার প্রয়োজন হয়। একেবারে তৃণমূল থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা মহলে দক্ষ, বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, জ্ঞানী, গুণী, দক্ষতা সম্পন্ন একদল নেতৃত্ব তৈরি করতে হবে, যাদের কাছে দেশের জনগণ আস্থার সাথে গোটা দেশ তুলে দিতে পারবে। এমন একটি দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ নেতৃত্ব আমাদেরকে তৈরি করতে হবে, যেই নেতৃত্বের হাতে গোটা দেশের অধিকাংশ মানুষ এই দেশ, এই সমাজ এবং এই জাতির দায়িত্ব তুলে দিতে পারবে। এমন একটি নেতৃত্ব ছাড়া, এমন একটি লিডারশিপ ছাড়া, এমন একদল মজবুত নেতা ছাড়া একটি রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোনোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলেও সেই রাষ্ট্র ধরে রাখা সম্ভব নয়। যদিও আমাদের এই পদক্ষেপটা অনেক দিন যাবতই গ্রহণ করা হয়েছে, অনেক দিন যাবতই এটার জন্য কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে নেতৃত্ব হয়েছে, আমাদের যেই নেতৃত্বের শক্তি আমাদের তৈরি হয়েছে, সেটি একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই ইতিহাস এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, আমাদের সেই গর্বের খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট নয়। অন্তত সেই রাষ্ট্রকে ধরে রাখার জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে সেই নেতৃত্ব তৈরি করতে হবে যাদের হাতে দেশের মানুষ এই রাষ্ট্রকে দিতে পারে নির্বিঘ্নে, নিশ্চিন্তে। মানুষ দ্বিধাহীন চিত্তে এই রাষ্ট্রকে তাদের হাতে তুলে দিতে পারে এবং তাদের কাছে রাষ্ট্র দিয়ে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারে। এমন একটি নেতৃত্ব, এমন একটি আস্থাভাজন লিডারশিপ আমাদেরকে তৈরি করতে হবে, যাদের কাছে ফুল কন্ট্রোল, ফুল অ্যাক্সেস, ফুল অ্যাবিলিটি থাকবে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য। এমন একটি নেতৃত্ব ছাড়া, এমন একটি নেতৃত্ব গড়ে তোলা ছাড়া একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। ইসলামী খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব হবে না। 2 নম্বর যে পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, যেই কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই হারানো খেলাফতের ইতিহাস এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এবং পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সেই দ্বিতীয় কর্মসূচি হচ্ছে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে খেলাফত ব্যবস্থাকে পরিচিত করে তুলতে হবে। সাধারণ মানুষের কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপকারিতা তুলে ধরতে হবে। এই দেশের প্রতিটা মানুষকে জানতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণের দিকগুলো কি কি। প্রতিটা মানুষকে জানতে হবে ইসলামী রাষ্ট্র কতটা সুন্দর, ইসলামী রাষ্ট্র কতটা কল্যাণময়, ইসলামী রাষ্ট্র ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের জন্য কতটা কল্যাণকর, কতটা মঙ্গলজনক, প্রতিটা মানুষের জন্য কতটা শান্তি এবং প্রশান্তির একটি সুন্দর সমাজ, একটি সুশৃঙ্খল রাষ্ট্র কতটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে, তার
উজ্জ্বল দৃষ্টান্ত, তার নমুনা সাধারণ মানুষের কাছে জানাতে হবে, দেখাইতে হবে। যদি এটা করা সম্ভব হয় তবে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং এই রাষ্ট্র ধরে রাখা সম্ভব হবে। অন্যথায় আপনি চিন্তা করেন, এই দেশের মানুষ যে রাষ্ট্র ব্যবস্থার সাথে পরিচিত না, এই দেশের সাধারণ জনগণ যে রাষ্ট্র ব্যবস্থার প্রতি আকৃষ্ট না, যে রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের কোনো আগ্রহ নেই, সেই রাষ্ট্র আপনি কিভাবে তৈরি করবেন? সেই রাষ্ট্র আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? কোনো কারণে যদি প্রতিষ্ঠিত হয়েও যায়, কত মিনিট সেই রাষ্ট্র ধরে রাখা যাবে? যাদের উপর হুকুমত চলবে, যাদের উপর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, সেই তারাই যদি রাষ্ট্রের খবর না জানে, সেই তারাই যদি এই রাষ্ট্রের সাথে পরিচিত না হয়, তারাই যদি এই রাষ্ট্রের কল্যাণের দিকগুলো না জানে, তারা যদি এটার উপকারিতা, এটার ফায়দা না বোঝে, সেই মানুষগুলোর উপরে ওই রাষ্ট্র ব্যবস্থা কিভাবে টিকে থাকবে? সেই মানুষগুলোর উপরে এই রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে? অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে যেখানে প্রতি জমায় এই মেম্বার থেকে বিভিন্ন ইসলামের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। বাংলাদেশে শীতের মৌসুমে জরিপে উঠে এসেছে সহস্রটা মাহফিল হয়, কিন্তু আমাদের সেই হাজারো মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মসজিদের মেম্বারে প্রতি জমায় কী বিষয় আলোচনা করা হয়? জান্নাত, জাহান্নাম, কবর, হাসর নাসর, মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসকাশন আপনি আলোচনা করতে পারেন, এটা করতে হবে, প্রয়োজন আছে, গুরুত্ব আছে। কিন্তু আমাদের এই লক্ষ লক্ষ মসজিদের মেম্বারে হাজার হাজার মাহফিলের স্টেজ থেকে শুধুমাত্র এই জান্নাত, জাহান্নাম, হাসর নাসর আর মাটির নিচের আলোচনা করা হয়। কিন্তু আমরা যদি এই জায়গাগুলো থেকে আমাদের এই আলোচনার ফাঁকে ফাঁকে, আমাদের এই আলোচনার বিভিন্ন বাঁকে বাঁকে আমরা যদি ইসলামী রাষ্ট্রের কথা আলোচনা করি, আমাদের 1400 বছরের সেই সোনালী ইতিহাস এবং ঐতিহ্যের কথাগুলো যদি তুলে ধরি, সাধারণ মানুষের কাছে যদি আমরা উপস্থাপন করতে পারি, তাদের কাছে যদি ইসলামী রাষ্ট্রের সৌন্দর্যকে আমরা প্রেজেন্ট করতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে 1 বছর যদি এমন আলোচনা করা যায়, 1 বছর যদি সাধারণ মানুষের কাছে খেলাফতের সৌন্দর্য তুলে ধরা যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা দেশের 90% মানুষ খেলাফতের জন্য আন্দোলন করবে, খেলাফত প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে মিছিল করবে, খেলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দাওয়া এবং দাবি নিয়ে তারা মাঠে ময়দানে আন্দোলন করবে। কিন্তু আমরা সেই কাজটা করছি না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে এটা, সাধারণ মানুষের কাছে খেলাফত ব্যবস্থা পরিচিত করে তুলতে হবে, সাধারণ মানুষকে খেলাফতের প্রতি আকৃষ্ট করে তুলতে হবে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমরা যেদিন এটা করতে পারবো, 1 নম্বরে মজবুত নেতৃত্ব তৈরি করতে পারবো যারা গোটা দেশ পরিচালনা করতে পারবে। 2 নম্বর, যাদের উপর রাষ্ট্র পরিচালিত হবে তাদেরকে যখন এই খেলাফতের প্রতি, এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলতে পারবো। এই 2টা বিষয় পূর্ণ হলে, এই 2টা পদক্ষেপ এবং কর্মসূচি যেদিন কমপ্লিট হবে, সেদিন এই দেশে আবারও সেই সোনালী খেলাফতের সুবাতাস আবারও চালু হবে, আবারও মানুষ সেই ইনসাফপূর্ণ সুন্দর রাষ্ট্র ব্যবস্থায় নিশ্চিন্তে নির্বিঘ্নে নিজেদের জীবন কাটাতে পারবে এবং মানুষ একটি শান্তির, প্রশান্তির, সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা উপহার পাবে।